আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 20 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক বলছে 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা হবে। তাহলে এখানে দেখো এক পাশে আছে মিটার আর এক পাশে দাম। তাহলে 2 মিটারের দাম কত? 80 টাকা। তাহলে 3.5 মিটারের দাম কত হবে? তাহলে এখানে দেখো যদি বেশি মিটার কাপড় হয় তাহলে দাম বেশি হবে, স্বাভাবিক। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে আমরা এই পাশে যেভাবে লিখবো এই পাশটা ঠিক তার সেম হবে, আর যদি ব্যস্ত হয় তাহলে উল্টোটা হবে। তাহলে এখানে আমি দেখো এক্সটাকে আগে লিখছি, এক্স সমান 80 ইন্টু, তাহলে যেহেতু এক্সটাকে আগে লিখেছি যাদের সরল সম্পর্ক তাহলে এখানে এইটাকে আগে লিখতে হবে, অর্থাৎ এটাকে উল্টে লিখতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 40 গুণ করলে 140, অর্থাৎ বি দাগ উত্তর। খেয়াল রাখতে হবে যে তাহলে আমরা যখন এই কাজটা করব, যখন নিচেরটাকে আগে লিখে শুরু করছি আমরা, তখন সরল সম্পর্ক হলে উল্টে লিখবো, আর ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে পরপর ওইভাবেই লিখবো। তো আমাদের নেক্সট অঙ্ক কি বলছে? 2 দাগ বলছে একটি ঘড়িতে 7 ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে, 8 ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে দেখো এখানে 7 ঘন্টা, অর্থাৎ 1 2 3 4 5 6 7, তাহলে সময়ের ব্যবধান কত? এর মধ্যে দেখো 6টা, তার মানে 7 বার যদি ঘন্টা বাজে তাহলে সময়ের ব্যবধান হবে আমাদের 6টা। তাহলে 6টা সময় ব্যবধানের জন্য কত টাইম লাগছে আমাদের? 12 সেকেন্ড। ঠিক আছে। পরে বলছে 8 ঘন্টা বাজতে, অর্থাৎ 8 বার যদি বাজে তাহলে সময় ব্যবধান হবে আমাদের 7। 7টার জন্য কত হবে, কত টাইম লাগবে? তাহলে যত ব্যবধান বেশি হবে তত টাইম বেশি লাগবে। তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে এক্স ইকুয়াল টু হবে 12 ইন্টু সরল সম্পর্ক যেহেতু, তাহলে উল্টে লিখবো 7/6, দ্যাট ইজ 6 দুগুণী 12, 7 দুগুণী 14 সেকেন্ড। ডি দাগ। আচ্ছা, এবার আমাদের 3 দাগ কি বলছে? বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? তাহলে ধরে নিচ্ছি প্রথমে x জন লোক ছিল, তাহলে এবার জন আর দিন আছে। কিছু জন লোক অর্থাৎ x জন লোক 60 দিনে কাজটা করতে পারে। 8 জন লোক যদি বেশি নিয়োগ করা হয়, অর্থাৎ x + 8 নেওয়া হয়, তাহলে কাজটা 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 50 দিনে শেষ হবে। তাহলে এখানে কি সম্পর্ক হবে? এটা জন বেশি হলে দিন অবশ্যই কম লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি এই পাশে যেভাবে লিখবো ওই পাশ ঠিক তার উল্টো হবে, অর্থাৎ আমি যদি এটাকে x/x + 8 লিখি, অর্থাৎ এখানে আমি ওপরেরটা বাই নিচটা লিখেছি, তাহলে ওখানে হবে নিচেরটা বাই ওপরেরটা, 0 0 কেটে যাবে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 6x = 5x + 5 = 40, দ্যাট ইজ বিয়োগ করলে x = 40। তাহলে প্রথমে আমাদের 40 জন ছিল, এ দাগ উত্তর। আচ্ছা, এবার কি বলছে 4 দাগে? একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে। 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। মজুদ খাদ্যে বাকি সৈন্যদের আর কতদিন চলবে? তাহলে দেখো ওখানে জন আছে আর দিন আছে। তাহলে 200 জনের খাবার ছিল কত দিনের? 150 দিনের খাবার ছিল। তার মধ্যে 20 দিন পরে 70 জন মারা গেল। তাহলে 20 দিন অবধি তো এরা খেয়েছে। তাহলে যদি কেউ না মারা যেত তাহলে কিন্তু এদের আর 130 দিন চলতো, কারণ 150 দিনের খাবার ছিল, তার মধ্যে 20 দিন হয়ে গিয়েছে খাবার, তাহলে আর 130 দিন চলতো যদি কেউ মারা না যেত। কিন্তু 70 জন মারা যাওয়াতে এখন আছে 130 জন, তাহলে এদের কয়দিন চলবে? তাহলে এখানে x = আসবে 130 ইন্টু
তাহলে দেখো জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক হবে, অর্থাৎ তাহলে আমরা যেভাবে আছে ওইভাবে লিখবো। তাহলে 130 কেটে যাচ্ছে 200 দিন, অর্থাৎ সি দাগ। 5 কি বলছে আমাদের? বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে এখানে দেখো কি কি আছে, গরু আছে, তারপর সময় দিন আছে, ঘাস আছে। আচ্ছা 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? তাহলে সিম্পল আমাদের একদম, therefore x ইকুয়াল টু আসবে 756 ইন্টু, যদি দিন বাড়ে তাহলে ঘাস বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ যদি বেশি ঘাস খায় তাহলে বেশি ঘাস থাকে, তাহলে বেশি দিন ধরে খেতে পারবে, এই ব্যাপার। তাহলে এটা সরল সম্পর্ক, অর্থাৎ উল্টে লিখবো তাহলে। আর যদি গরু বেশি হয় তাহলে ঘাস বেশি লাগবে, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে আমাদের আসছে 15/12। তাহলে 7 দিয়ে কাটলে 7 × 7, 7 × 8 = 56, 9 × 12 = 108, তাহলে হচ্ছে 9 × 15 = 135, 1350। সিধা উত্তর। 6 দাগ কি বলছে? বলছে 5টি লাঙল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে। 6টি লাঙল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? লাঙল দেওয়া আছে, দিন দেওয়া আছে, হেক্টর দেওয়া আছে। তাহলে 5টি লাঙল 12 দিনে 80 হেক্টর করতে পারে। 6টি লাঙল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে এখানেও সেম, x ইকুয়াল টু 12 ইন্টু, যদি লাঙল বেশি হয় তাহলে নিশ্চয়ই দিন কম লাগবে, স্বাভাবিক। যদি লাঙল বেড়ে যায় তাহলে নিশ্চয়ই দিন অল্প লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, তার মানে 5/6 হবে এটা। আর যদি জমি বেশি হয় তাহলে দিনও বেশি লাগবে, কারণ কাজ হচ্ছে, চাষ করা হচ্ছে। তাহলে যদি বেশি জমি থাকে তাহলে দিন তো নিশ্চয়ই কম লাগবে না, বেশি দিন লাগবে। তাহলে এটা সরল সম্পর্ক, অর্থাৎ এটাকে আমরা উল্টে লিখবো। তাহলে 6 × 2 = 12, 0 কেটে গেল, 4 × 2 = 8, 3 × 4 = 12, অর্থাৎ 3 × 5 = 15। ডি দাগ উত্তর। 7 বলছে যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কয় দিনে করবে? তাহলে এখানে দেখো বলাই আছে 7 জন মহিলা সমান 4 জন পুরুষ, এটা বলে দিয়েছে ওরা। 4 জন পুরুষ। তাহলে দেখো এবার কি বলছে, 4 জন পুরুষ একটা কাজ করছে 60 দিনে। তাহলে 4 পুরুষ নিচ্ছি আমরা, আর এদিকে দিন। 4 জন পুরুষ 60 দিন, আর পরে কি বলছে 8 জন পুরুষ ও এবং, তাহলে প্লাস 7 জন মহিলা, অর্থাৎ 7 জন মহিলা মানে 4 জন পুরুষ। আমরা সবাইকে পুরুষ করে নিলাম, অর্থাৎ 12 জন পুরুষ কয় দিনে করবে? বলছে দ্বিগুণ কাজ বলেছে আবার, তার মানে এরা আগে করতো, 4 জন পুরুষ 60 দিনে এক অংশ কাজ করছিল, তাহলে 12 জন পুরুষ কত দিনে দ্বিগুণ কাজ করবে? তাহলে আমাদের x ইকুয়াল হচ্ছে 60 ইন্টু, পুরুষ বেশি হলে অবশ্যই দিন কম লাগবে, মানে জন বেশি হলে অবশ্যই সময় কম লাগবে। তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আসতে তেমন বসবে। আর যদি কাজ বেশি হয় তাহলে দিনও বেশি লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে এটা উল্টে লিখবো আমরা, 3 × 4 = 12,
3 20 60, 20 দুগুণি 40। ডি দাগ। আট দাগ। এখানে বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে। তার মানে এখানে দেখো কি দেওয়া আছে, জোন, দেয়াল, দিন। জোন কত? 72 জন লোক 280 মিটার দেয়াল গাঁথতে পারে 21 দিনে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে, এটা চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি x = 72 ইন্টু জোন বেশি হলে দেয়ালও বেশি গাঁথা হবে, দ্যাট ইজ এটা সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখবো। আর জোন বেশি হলে অবশ্যই সময় কম লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমন বসবে। 4 18 72, 0 0 কাটবে, 4 7 28, 3 7 21, 3 10 30, অর্থাৎ 30 জন। আর দাগে আছে 30 জন, এ দাগ। নয় বলছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে। তাহলে এখানে কি বলে দিয়েছে, 10টা গরু ইকুয়াল টু 7টা মহিষ, এটা বলে দিয়েছে ওরা। 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি কাজ করে, তার মানে 10টা গরু, তাহলে আমরা এখানে লিখছি সব একইতে করে দিচ্ছি, গরু, ঘন্টা, দিন। ঠিক আছে, 10টা গরু 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটা কাজ করলো। ঠিক আছে, এবার বলছে 25টা গরু ও এবং 14টা মহিষ। 7টা মহিষ মানে 10, তাহলে 14টা মহিষ মানে কত হবে, 20 হবে, তাহলে 20টা গরু হবে। আমরা মহিষকেও গরুতে কনভার্ট করে দিলাম, অর্থাৎ 45টা গরু প্রত্যহ কত করে কাজ করবেন, 12 ঘন্টা করে কাজ করবে। 9 গুণ কাজ কত দিনে পড়বে, অর্থাৎ আগে যদি কাজ এক অংশ হয়ে থাকে তাহলে এখন 9 গুণ কাজ তার। ঠিক আছে, তাহলে কত দিনে পড়বে, তাহলে দেয়ারফর এখানে কি যাচ্ছে, x = হবে 60 ইন্টু দিনের সঙ্গে কাজে কি সম্পর্ক, অর্থাৎ যদি কাজ বেশি হয় তাহলে বেশি টাইম লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখবো। আচ্ছা, দিনের সাথে ঘন্টার কি সম্পর্ক, যদি বেশি ঘন্টা করে কাজ করা হয় তাহলে অল্প দিন লাগবে, তাহলে আমাদের এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমন বসবে। যদি বেশি গরু হয় তাহলে দিন কম লাগবে, মানে জোরের সঙ্গে দিন এই টাইপের, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক, যেমন আছে তেমনই বসবে। 5 নং 45, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 6 10 60, 8 10 80, 9টা হচ্ছে আমাদের 80। ডি দাগ উত্তর।